লাভ হবে। বন্ধুরা, ভিডিওতে আপনাদের স্বাগত। এই যে আমার এই বন্ধু, খুব কাছের বন্ধু, আমরা অনেক দিন একসাথে আমাদের খুব মূল্যবান সময় কাটিয়েছি। এখন সংসারের চাপে এবং বিভিন্ন কারণে এখন আর সেরকম একটা দেখা হয় না। অনেক দিন পরে এই বন্ধুকে সামনে পেলাম, তো আজকে কয়েকটা কথা বলি, বন্ধুর সাথে একটু দেখা করি। তো আজকে এই বন্ধু কিন্তু খুব ভালো একজন বন্ধু, কারণ ইনি কিন্তু একটা শিল্পী সত্তা ইনার মধ্যে আছে। ওনার একটা ভালো গুণ হচ্ছে উনি খুব ভালো ড্রয়িং করতে পারে। তা আমি তুই করেই বলবো, কারণ আপনারা কিছু মনে করবেন না, কারণ আমার যেহেতু বন্ধু। তুই করেই বলবো। আচ্ছা বলতো, কোন দোকানে কাস্টমার যদি না আসে তাহলেই লাভ? কোন দোকানে কাস্টমার যদি না আসে দোকান খোলার পরে তাহলে লাভ হয়, আর কাস্টমার যদি আসে তাহলে একটু লাভ কম হয়। তাও লাভ হয়, কম হয়। ওইটা একমাত্র ইসে হবে, রেশন দোকান হবে। একদম কারেক্ট। বন্ধুরা দেখেন, ও কোশ্চেনটা আমরা অনেককে ধরছি। এই বন্ধু কিন্তু দারুণ বললো, বুঝতেই পারলেন যে এনার মাইন্ড, দিমাগ কতটা কাজ করে। খুব ভালো লাগলো। আচ্ছা বল, তোর প্রিয় খাবার কি? আমার ফাস্টফুড। ফাস্টফুডের মধ্যে যে কোনো একটা বল। এগ রোল। এগ রোল, বাহ, একদম আধুনিক খাবার। তবে এগ রোল কিন্তু জানিস কিনা, খুব পুষ্টিকর একটা খাবার, শরীরের জন্য খুবই ভালো। সস বাদে বাকি ওটার মধ্যে যা যা দেওয়া হয় সব কিন্তু শরীরের জন্য ভালো। রুটি থাকে একটা, ডিম থাকে, তারপর তোর এই শসা সস বাদে বাকি যে চিকেন থাকে, এগুলো শরীরের জন্য কিন্তু খুবই ভালো। হ্যাঁ। আমার বাবাও বলতেন যে কোনো রকমে যদি কোনোদিনও খাই যাবে এগ রোল খাবি চাউমিন মোড়ের দোকানে গেলে, কিন্তু আমি চাউমিন ওই খাইতাম না, আমি এগ রোল খাইতাম না। আমি এগ রোলটাই খাই হঠাৎ মঠাৎ যখন ইচ্ছে করে। আর মেয়ে বউর সাথে বেরোলে বলে তখন ওরা যেটা খায় সেটাই খাই। আচ্ছা, তোর জীবনে দেখা সবচেয়ে প্রিয় মানুষ, মানে এমন একজন লোক তুই দেখছিস যে এর মতো লোক কোনোদিনও মানে দেখিস নাই, খুব ভালো একজন লোক, মানে অমায়িক লোক, এরকম কি লোকের সাথে তোর দেখা হয়েছে জীবনে এখনো পর্যন্ত? হ্যাঁ হয়েছে তো। আমার একটা বন্ধু ছিল, কি নাম ওনার? তো নাই, তো এই দুনিয়াতে নাই, মারা গেছে। প্রাইমারি স্কুলে গিয়ে ফার্স্ট বন্ধু ওকেই পাইছিলাম। তুইও চিনিস, বাবাই ঝা, বাবন ঝা। ও হ্যাঁ, বাবন, হ্যাঁ ঠিক। হ্যাঁ বন্ধুরা, বাবন, আমি ওকে চিনি, শুনছি ওনাকে এক্সপায়ার হয়ে গেছে। আমরা একসাথেই পড়াশোনা করছি, লম্বা করেছিল, শুনছি মারা গেছে। সত্যি কিনা জানি না। হ্যাঁ ওই যে মারা গেছে। তুই বললি যেহেতু সত্যি, তাহলে কত বছর আগে মারা গেছে। ওর মতো ছেলে দেখছি না, ওই একটু অন্যরকম ছিল। আচ্ছা, ভালো লোকেরা পৃথিবীতে বেশি দিন থাকে না, টাইনে নেয়। আচ্ছা, কোনো ফ্যামিলিতে দেখবি এটা শক্ত একটা কথা, কোনো ফ্যামিলিতে মনে কর 3 ভাই 4 ভাই, তাদের মধ্যে থেকে যেই ভাইটা একটু মা বাবার কথা শুনে, একটু আন্তরিক নরম, সেই সব ভাইকে মা বাবারা পর্যন্ত ঠকায়। এটা কি সত্যি? হ্যাঁ সত্যিই যাবো। কেন কেন সেটা তো বলতে পারলাম না, জানি না। ভাই, এটা কিন্তু আমি আমার নিজের ক্ষেত্রেও বুঝি। আমি যে বাইরে যাক, কোনো একটা কিছু হোক, আমাকে বলবে এইটা করলে ভালো হয় না, ওইটা করলে ভালো হয়, করেই করি, কিন্তু লাস্টে দেখা গেলো কি আমাকেই ঠকাই দিল। আন্তরিক ভালো তুই সব কিছুর ব্যাপারে। অবশ্যই এগুলা যদি না ঠকিস তাহলে জীবনে তুই সেরকম মানুষ তো হতে পারবি না। জীবনে যে না ধাক্কা খাইস, না বাধা পাইস। হ্যাঁ, তবে এখন সেরকম একটা দেখা সাক্ষাৎ করিস না, আমার সাথে আসিস না কেন? এই যে মূল্যবান সময়গুলো আমরা একসাথে কাটাইছি, আসলে কি বলতো, যখন মানুষ বোকা থাকে, একটু চালাক কম থাকে, সেই সময়টা অ্যাকচুয়ালি ভালো। হ্যাঁ, আমরা দেখ যে সেই সময়টা ঘুরছিলাম, বোকা ছিলাম কিন্তু আনন্দ কিন্তু খুব করতাম। এখন যত বয়স বাড়তেছে, চালাক হচ্ছি, কৃষি হচ্ছে, লাভ কি? লাভ কিছু? লাভের কিছুই নেই। লাভ কিছু নেই। ঠান্ডায় এখন হ্যাঁ খাচ্ছি, ঠান্ডা চা খেয়ে লাভ আছে? হ্যাঁ, খাইতে কথা ভালো লাগছে। আচ্ছা, এখনকার দিনে একটা চল হয়ে আসছে, তুই এটা সাপোর্ট করবি হয়তো, যারা এখন নেশা করে না তারাই নাকি ভালো না, যারা নেশা করে না, যারা নেশা করে ওরাই হচ্ছে ভালো। এটা সমাজে প্রচলিত। এটা একটু বুঝায় বলতো কেন এই জিনিসটা হচ্ছে, বা এটা সত্যি কি কথাটা না মিথ্যা? বলতে পারবো না, জানি না। আরও ভাঙায় বলতেছি, যারা নেশা করে না তারাই খারাপ, যারা নেশা করে ওরাই ভালো। কথাটা সত্যি? জানি না। মানিস কি এটা তুই? না। হ্যাঁ সেটাই বল, কেন, কোনটা মানিস না তুই? নেশা করলেই সবাই খারাপ বলবে, ভালো বলবে না, খারাপই বলবে। নেশা না করলেই বলবে না ছেলেরা ভালো। কোনো মেয়ে দেখতে আসলে বলবে ছেলেরা কোনো নেশা করে না, খুবই ভালো।
কিন্তু গোপনে তো নেশা করে। গোপনে নেশা করে সেটা সে জানবে। তার মানে এই জিনিসটা তুই সাপোর্ট করিস না, নেশা করাটা? না, কিন্তু নিজে করি, নিজে নেশা করি। আচ্ছা এই তাহলে বল, এখনকার দিনের মেয়েরা বা মহিলারা তারা হচ্ছে যারা নাকি নেশা করে, যে সমস্ত স্বামীরা বা ছেলেরা, তাদেরকে নাকি মেয়েরা পছন্দ করে বা বউরা পছন্দ করে, এইটা কথাটা কি সত্যি? কেন? দেখি তো, দেখবি লাফাঙ্কার পোলাপানগুলা, ওদেরকে দেখি সুন্দর সুন্দর মেয়েগুলা ওদের পিছনে পড়ে থাকে। ওই প্রশ্নটা করবো, আগে বলিস না, তুই যেটা বললাম ওটা বল। তাহলে ওই কোশ্চেনটাই বলি যে শয়তান ছেলেদের সাথে সুন্দর মেয়েগুলা দেখি ঘুরে প্রেম করে, আর যারা ভদ্র ভালো ছেলে ওরা দেখি বান্ধবী পায় না বা মেয়ে পড়াতে পারে না। এইটা বলতো, যেটা তুই উত্তরটা বললি। মানে কেন যে মেয়েরা মানে নেশা এগুলো পছন্দ করে, মানে এটার মেন কারণ আছে যারা নেশা করে ওরা আর কি আনন্দ দিতে পারে, এন্টারটেইন করতে পারে। আর যারা নেশা করে বোরিং হয় না, বোরিং কিনা যে আমি নেশা করি না, ওই একটু বাইরের থেকে আমাকে একটু সবাই বোরিং ভাবে, কিন্তু না, আমি ভিতরে ভিতরে আনন্দ করি, ঠিক আছে? কিন্তু যারা নেশা করে ওরা কিন্তু বাহিরে আনন্দটা দেখায়, এটা হচ্ছে মেন কারণ আমার মনে হয়। তুই কি বলিস? সেই যতক্ষণ মানে নেশা এটা থাকে ততক্ষণ কারেক্ট, ওটা শেষ সব ড্যাম। আবার অনেকে যারা নেশা করে, একটা ছেলে আমাকে এরকম বলছে যে যারা নেশা টেশা করে আসলো রাত্রেবেলা, তারপর বউকে দু একটা দিল চপ থাপ্পড়, তারপর বউও কাঁদলো, তারপর দুজনে খাওয়া দাওয়া করলো, গলা ধরে শুয়ে পড়লো, সকাল হলো দুজনে আবার ফ্রেশ, বউ রান্না টানা করলো, খাওয়া দাওয়া করে আবার কাজে ফ্রেশ একদম। তাহলে ওই সমস্ত যে ক্ষোভ বিক্ষোভ জ্বালা যন্ত্রণা সব রাতে শেষ হয়ে গেল। তাহলে নেশা করলে এই একটা সুবিধা, ঠিক? কেন ওটা আমার জীবনে হয় না, আমি জানি না। যে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষকে? পাগল। ভালো বলছিস, সব থেকে সুখী। বন্ধুরা দেখেন কি সুন্দর একটা উত্তর দিল, পৃথিবীতে সবচাইতে সুখী মানুষ হলো পাগল। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বন্ধুরা পাগল, কিন্তু এটা ঠিকই। কিন্তু পাগলদের অ্যাকচুয়ালি ওদের দৈনন্দিন যে জীবন ধারণে খাওয়া থাকা এগুলো খুবই কষ্টকর, তবুও কিন্তু ওদের কোনো টেনশন নাই। সকাল হলো বিকেল হয়, বৃষ্টি হলে ভেজে, রোদে হলে রোদে পড়ে, এটা কিন্তু ঠিকই। আচ্ছা অমিত, ভালো নামটাই বলতেছি, যে মনে করিস না। অমিত তুই বলতো যে এখন তুই যদি একটা জাদু জানিস, মনে করে এমন একটা সিচুয়েশন হলে তুই জাদু জানিস আর কি, তুই প্রথম তোর কোন স্বপ্নটা পূরণ করবি? তোর পার্সোনাল ব্যক্তিগত বা ফ্যামিলির জন্য হতে পারে। তুই ভগবানের দ্বারা এমন একটা জাদু জানলি যে বিশাল একটা কিছু করতে পারবি, তাহলে ফার্স্ট তুই কোন শখটা পূরণ করবি? ইচ্ছা খুব শখ হলো আগে প্রথমে সর্বপ্রথম নিজের একটা বাড়ি করবো, এইটাই। তাছাড়া আর কোনো না। আমাদের তো আধা জীবন তো শেষই হয়ে গেল, বাড়ি করতে করতে তো আরো আধা জীবন শেষ। এখন তো বাঁচবে কয়দিন? 40 তো প্রায় হয়েই গেল। আচ্ছা তুই এই যে এই বয়স পর্যন্ত এখন যারা ছাত্র আছে, ছোট যারা আমাদের মতন বয়সী বা আরো যারা ছোট, তাদেরকে তুই কি বলবি যে জীবনের কোন ভুলগুলা করা উচিত না তোর হিসাবে? জীবনে কোন ভুলগুলা করা উচিত না? একমাত্র পড়াশোনা ছাড়াটাই। আমরা যখন পড়াশোনা ছাড়া ভুল করছি, আমি হ্যাঁ এটা কিন্তু ঠিক। বন্ধুরা খুব ভালো একটা কথা বললো। আমি এইটা অমিতের মধ্যে দেখছি, লেখাপড়াটা ও ছেড়ে ভুল করছে, কারণ ওকে অনেক জায়গায় আমি দেখছি যে একটু কনফিডেন্ট লেভেলটা ওর থাকে না। লেখাপড়া না জানলে কি আজকে এখানে একটা সই করব, আজকে মোবাইলে এই অপশনটা দেখাচ্ছে, তো আমি এটা বুঝলাম না, এটা করলেই বা কী হয়, তখন একটা ভিতর থেকে একটা হেজিটেশন হয় যে আদৌ আমি এটা হ্যাঁ করবো কি না করবো। কিন্তু ওখানে যদি পড়তে পারতাম, একটু জানতে পারতাম, তাহলে আমার সুবিধা হইতো। এটা তোর মধ্যে একবার দুবার আমি দেখছিও, এটা ভালো বলছিস। তো যাদের বয়স কম বয়সী যারা আছেন, তারা লেখাপড়াটা কিন্তু আগে, তারপর আপনারা তারপরে যেটা শখ আছে সেটা পূরণ করবেন। খুব ভালো বলছিস। আচ্ছা তোর কাজের ছাড়া আর আমি ছাড়া তোর কজন বন্ধুর নাম বলতো, বা বন্ধু যদি থাকে? বন্ধু তো একটাও নাই, একটাও বন্ধু নাই এখন, সব ছেড়ে গেছে। কাজ কাজ কাজ, সকালে উঠে দোকান থেকে বাড়ি,
তো এটা কি জীবন হলো? এখন তো এটাকে মাইনে নিয়েছি আর কি করব। এটা কি জীবন হলো? এখন হচ্ছে মেয়েকে বড় করতেছি, মেয়ে বড় হবে, ও যাতে কোনো অসুবিধা না হয়, এর জন্য আমাদেরগুলো বাদ, এখন সব মেয়ের পিছনে। কিন্তু বিদেশে এই জিনিসটা আবার না, বিদেশে নিজেদেরটা ভাবে, নিজেদেরটাকে একটা টপ লেভেল পর্যন্ত নিয়ে যায়, নিজেদের জীবনটাকে লাক্সারি ভাবে, বাকি পরবর্তী প্রজন্ম সেটা তো করবেই। তোর সাথে কথা বলে একটা জিনিস মনে হয় যে ভিতরে ভিতরে বা জীবনের প্রতি একটা অনীহা বা কারোর প্রতি একটা রাগ করে তুই নিজের শখ আল্লাহ জলাঞ্জলি দিয়ে তুই জীবনে এগিয়ে চলছিস, এটা কি এরকম কি কোনো ব্যাপার আছে? বললে খোলামেলা বলতে পারিস আজকে, বল। তা কেন বলতে যাবো? এখন তো সব মেয়ে, আমিও মেয়ের কথা ভাবি, বউ তাই একই, বউ কাজ করতেছে, যাই হোক মেয়েকে ওর ইসের দিকে পৌঁছে দেওয়া যাবে, যে ভবিষ্যতে যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য সব রকম ব্যবস্থা নেওয়া মেয়ের জন্য। তো তোরাই যদি খুব ভালো সুস্থ সবল এবং তোদের মেন্টালি যদি ফ্রি না হইস, সন্তানকে কী করে মানুষ করবি? তোরাই তো মানে ব্রেন যদি তোদের সুস্থ না থাকে, যতটুকু ঘোরা করে সে তো ঘোরা হয়, মানে তুই কোনো দিকে তোর ক্ষোভ নাই, তাহলে যদি বলি যে বন্ধু বান্ধব নাই, বন্ধু নাই, তো বন্ধু তো নাই, কেন তো বন্ধু বলতে এখন হচ্ছে বন্ধু, বউ আছে, মেয়ে কাজে কমে যাচ্ছি, একটা বোরিংনেস আছে না, বোরিং মানে কাজে যাচ্ছি আসি ঠিক আছে, তো একটা এই শক্তি, মনের শক্তিটা পাইস কোথা থেকে? আমরা যে কাজ করি আমাদের তো মানে কথা বলার অভাব নাই, তো দুনিয়ার কাস্টমার আছে, হরেক রকম কাস্টমারের সাথে কথা বলতেছে, টাইম ওইভাবে চলে যাচ্ছে। কিন্তু বড় বড় লোকেরা বলে এই ভিড়ের মাঝেও মানুষ খুব একা, আসলে এগুলা মানুষকে বলার জন্য বলে, কিন্তু আসলে সেই সব লোকেরা খুব একা। যারা গ্রামে থাকে, প্রত্যন্ত এলাকায় ফাঁকা, কেউ নাই, তারা হচ্ছে কিন্তু খুব ভালো। যারা অধিক লোকের সঙ্গে আমরা থাকি, তারা কিন্তু সত্যি সত্যি বলতে গেলে খুব একা। এটা কি ঠিক? হ্যাঁ, যেরকম আমাদের দিকে 3-4টা বাড়ির পরে কাউকে কেউ এসে জিজ্ঞেস করে যে এই ছেলেটার বাড়ি কোনটা, বলতে পারবে না। হ্যাঁ, আর গ্রামের দিকে এক পাড়া থেকে আরেক পাড়ায় গিয়ে যদি বলা হয় যে এই ছেলেটার বাড়ি কোথায়, ওরা কিন্তু বলে দিতে পারে। তাহলে তুই জাস্ট কথার উত্তরে বলতেছিস না তো যে ঠিকই আছি, সবার সাথে সারাদিন কথা বলতেছি, আসলে তো ভিতরে ভিতরে তুই একদম একা। না, একা না, আমি একদমই একা না, আমাদের হাসি মজা সবসময় চলতেই থাকে দোকানে। কাস্টমার তো আছেই, কাস্টমার আছে, সেলসম্যানগুলো আছে, ইয়ং হ্যাঁ ছেলে মেয়েরা আসে। তা আসলে কি হবে? ওদের সাথে মনের মানুষ তো নাই, একটা ক্লোজ বন্ধু তো নাই। না, আমিও মনে করি সারাদিন যে এই যে সকাল হলে ক্যাচার ম্যাচের, বিকাল হলে ক্যাচার ম্যাচের, তবু তো আমি একা, আমার সমবয়সী তো কার সাথে কথা বলছি না, যত সব বাচ্চাদের সাথে আছি, তাই না? এখন যদি বলি আমি সকালে উঠে তো কথা বলতেছি, বিকেলে উঠে তো কথা বলতেছি, তারপরে সংসারও তো আছে, সেই ব্যস্ততার মধ্যেগুলোও করতেছি, তো আমি ভালোই আছি। আসলে তো আমরা সমবয়সী কারোর সাথে মিশতেছি না বা গঠনমূলক একটা কিছু করতেছি না, যেরকম আগে আমরা করতাম। তোর হিসাবে একজন সুন্দরী মহিলার পরিচয় কি? সুন্দরী মহিলা বলতে তো কি কি গুণ থাকা উচিত? কি কি গুণ থাকবে? কাজকর্ম, শুধু সুন্দর হলে হবে না। না, শুধু হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করতেছি, শুধু সুন্দর হতে হবে না, কি কি গুণ থাকা দরকার? নেচার, আবার নেচারটাও ভালো লাগবে। হ্যাঁ, সেটাই একটু বুঝা বল, নেচার প্লাস আর কি কি তোর হিসেবে? আর কি বলবো, মন খুলে কথা বল, কোনো আসে না এখন আর। হ্যাঁ, কেন মন খুলে কথা বলতে পারিস? প্রশ্ন অনেক আছে। তোর জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা এখনো পর্যন্ত? হ্যাঁ, এই শ্বশুরবাড়ির ফ্যামিলিতে গিয়ে বসে একসাথে মাল খাওয়া, এটা সত্যি আনন্দ। খুব দারুণ, এটা সত্যি একটা আনন্দের। শ্বশুরবাড়ির সাথে বসে একসঙ্গে যদি ওই গ্লাসে ঢেলে খাওয়া যায়, তারাও উপভোগ করতেছেন, ঢেলে দেয়। হ্যাঁ, বাহ। এটা বন্ধুরা, এটা কিন্তু অমিতের খুব একটা ভালো ইসে, ও কিন্তু সবাইকে আপন করে নেয়। এই যে শ্বশুরবাড়ির শ্বশুর আর আরও যারা সদস্য আছে, আমি নিজেও গেছি, তাদের সাথে একদম ঘুলে মিলে যায়, কোনো অহংকারটা ওর মধ্যে তখন থাকে না। ও যে এই যে শিলিগুড়ির ব্যস্ততম একটা জায়গায়, শিলিগুড়ি
প্রাণকেন্দ্র যেটা আপনারা জানবেন, শিলিগুড়ি টাউন স্টেশন যে জায়গাটা আছে তার পাশে একটা বাজার আছে হকার্স কর্নার বলে, এটা বিখ্যাত একটা বাজার। এখানে মেয়েদের সব সাজাগাজার জিনিস পাওয়া যায়। এটা যারা শিলিগুড়িতে আছে ওখানে যাবেই, তো সেখানেই কর্মরত। তো সেই জায়গার একটা ছেলে আজকে আপনাদের নিয়ে আসছি। তো আপনারা ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন। তো প্রশ্ন আরও আছে, প্রশ্ন করতেছি, তাড়াতাড়ি প্রশ্ন করতেছি, দেখি বন্ধু কতটা কি উত্তর দেয়। তো আমরা চেষ্টা করতেছি ওর মন খুলে যাতে উত্তর দিতে পারি। একটু প্রথম হয়তো হেজিটেশন হচ্ছে, যে তাও ওর ভিতর থেকে আরও কিছু জানার চেষ্টা করব। জানি প্রত্যেকটা মানুষের ভিতরেই এমন এমন কথা আছে সেগুলো আমাদের ভিতরে চাপা থাকে, সেগুলো যদি বের হয় আপনারা যদি জানেন তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হবে। আমি জানি আজকে প্রত্যেকটা মানুষের ভিতরে ভগবান আছে, প্রত্যেকটা লোক স্পেশাল আমার কাছে কি সবার কাছে। তাহলে তোর সবচেয়ে আচ্ছা অমিত, যেদিন তোর মন ভালো লাগে না, মুড ভালো নাই, সেদিন কি করিস? আমার মন খারাপই হয় না। মন খারাপ হয় না? সবসময় মন ঠিক। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, অনেক এইটা কিন্তু ঠিকই, সবার সামনে সব কথা বলা যায় না। তো ও হয়তো এখানে বলতে চাচ্ছে না, এটা যে চাপ দেওয়াটাও ঠিক না। ঠিক আছে, ও বলছে যে মন খারাপ হয় না ওর, ঠিক আছে। কিন্তু বন্ধুরা বলে রাখি, ও কিন্তু খুব সেন্সিটিভ, একটু কথাতেই কিন্তু মন খারাপ করে ফেলে, সাথে সাথে বলবে না, কিন্তু মন খারাপ করে ফেলে। কিন্তু খুবই ভালো একটা বন্ধু আমার। আচ্ছা তোর বইয়ের একটা ভালো গুণ বলতো, আর একটা খারাপ গুণ বল। না, বইয়ের কথা বলা যাবে না। বন্ধুরা বউর কথা বলা যাবে না, দারুণ একটা রিয়াকশন দিল, কিন্তু বউর কথা বলা যাবে না, কারণ এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আসবে, তিনিও কিন্তু দেখবে। তো তিনি যদি দেখে তাহলে কিন্তু হাড়গোড় কিন্তু গুঁড়া করে দিবে, তো অতএব বউর কথা কিন্তু বলা যাবে না। তো তবু আমি চেষ্টা করছি আরও কয়েকটা কথা বলার জন্য। আচ্ছা তোর বউয়ের ভালো গুণ বল, একটা খারাপ গুণ বলতে হবে না। ভালো গুণই আছে, সবই ভালো আছে, একটাও খারাপ নেই। হ্যাঁ, বউয়ের সব গুণ ভালো আছে, বউয়ের একটা গুণও খারাপ গুণ নাই, ঠিক আছে। তো আপনারা শুনলেন, বউর কোনো খারাপ গুণ নাই, সব ভালো গুণ আছে। তো পরের প্রশ্ন চলে যাচ্ছি। আগেকার ছেলে মেয়ে আর এখনকার ছেলে মেয়ের মধ্যে পার্থক্য কি? জানি না। আমাদের সময়কার ছেলে মেয়ে আর এখনকার ছেলে মেয়ে, অনেকে বলে মোবাইলের জন্য ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, এটা কি ঠিক? শুনি ওরকম, যে মোবাইলের জন্য ছেলে মেয়েটা খারাপ হয়ে যাচ্ছে, এটা কি ঠিক? না, ঠিকই তো, ঠিক। আচ্ছা আমাদের জীবনে তো মোবাইল ছিল না। না, আমাদের সময় মোবাইল ছিল না। আচ্ছা এখন কেউ সিনেমা দেখতে যায় না কেন? এখন তো সব মোবাইলেই সব কিছু, সিনেমাতে আর কে যাবে? কারেক্ট, ঠিকই বলছিস, কারণ মোবাইলে এখন সব কিছু হয়ে গেছে। আচ্ছা তোর বউ যদি তোকে বলে যে তুই ডেলি নেশা করা আসলে ভালো হয়, তাহলে কি তুই ডেলি নেশা করবি? না, আমি নেশা করি না, একমাত্র। হ্যাঁ তো করিস তো, না জানি। দর্শক বন্ধুরা ও কোনো নেশা করে না, তো আমি একটা অপশন দিচ্ছি, যদি তোর বউ বললো যে ডেলি নেশা করে তুমি আসতে পারো, তাহলে কি তুই ডেলি নেশা করবি? না, করবি না। তাও না, কেন করবো? ওই যে বউ বলছে যে, হ্যাঁ কেন করবো? ওই যে বউ বলছে যে, না, বউ বলবে ঠিক আমি করতে হবে নাকি? না কেন করতে হবে? না, তাহলে কেন করতে হবে? ওটাই মানে করবি না তাহলে? না, কেন করবো? করবো না তো। আচ্ছা, এই কথাগুলো কোনো চাপে পড়ে করতেছিস না তো, খোলামেলা বলতে পারিস এখনকার দিনে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ভালো থাকতে হলে কি কি করা যায়? একটা যে কোনো তোর মতো বয়সী আমরা যারা আছি, যদি ভালো থাকতে চাই, যদি আমাদের মন খারাপ না হয়, কেউ আমাদের উপর রাগে না যায়, তার জন্য আমাদের কীভাবে জীবনযাপন করা উচিত, বা কি কি আমাদের করা উচিত মন ভালো রাখতে গেলে বা ভালো থাকতে গেলে? মন ভালো রাখতে গেলে আর কি করা দরকার? আমি যেমন কি, আমি নর্মাল, আমি কোনো মন খারাপ আমার হয়ই না, মন খারাপ হয় না। আমার যখন যেটা ইচ্ছা হচ্ছে আমি করতেছি। তোর ব্যাপারে বলি নেই, আমি মনে কর আমার বা অন্যান্য। হ্যাঁ, সেটা আমি যেটা করতেছি, যেরকম কি আর বলবো, আর মাথায় আসতেছে না। বন্ধুরা মাথায় আসতেছে না? তোর মনের মধ্যে কোনো লুকানো কথা আছে যে কোনোদিন বলতে পারিস নাই, বা কোনো একটা প্ল্যাটফর্ম পাইলে বা মোবাইলে সোশ্যাল মিডিয়া পাইলে বলবি, এমন কোনো কথা আছে? না, না, কোনো ভালো কথা, না, মানে খুব মানে মন্ত্র টাইপের কথা বা কোনো ডায়লগ? না, নাই।
আচ্ছা আচ্ছা, এখনকার দিনে প্রেম করে বিয়ে করা রিস্ক কেন? কি আমি বলতে পারলাম, আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ, আমি তো লাভ ম্যারেজ না, সেটা আমি বলতে পারছি না। আচ্ছা, মনে কর তুই রাস্তাতে হাঁটে যাচ্ছিস, ঠিক আছে, কোনো সুন্দরী একটা মহিলা দেখলি বা মেয়ে দেখলি, তখন কিন্তু তোর মনে কি প্রেম করার ইচ্ছা জাগে যে এরকম যদি আমার বউ হতো? বা ইচ্ছা মনে কর হলো না, তুই মনে করে ভাবি যে এরকম যদি আমার বউ হতো, সুন্দর এরকম হইতো? না, ভাবি না, কখনো ভাবি না। আচ্ছা, এটা কি মানে মানে আমরা কি চাপে পড়ে বলতেছি কথাটা? না, তবে কেন বলবো? কেন? আমার তো জাগে। আমার তো জাগে না। তোর জাগে না? না। আচ্ছা, এরকম যদি জাগে, এটা কি মহিলাদেরও জাগে, মেয়েদেরও জাগে? হয় হয়তো। অনেকে আমি যেরকম শুনছি বলতে শোনা যায় যে একজন আরেকজনকে বলতেছে যে কি ও জানিস ওই ববিতার বরটা কি সুন্দর, এরকম বলছে। তো আমি এরকম শুনছি, তোর এরকম জাগে না? কোনো চাপে পড়ে কথা বলতেছিস না তো? আমাকে কে চাপ দিবে? চাপের কাজ করলে সে চাপ দিবে। আচ্ছা আচ্ছা, বল, পুরনো বান্ধবীর কথা কোনো মনে পড়ে? হ্যাঁ, বলতে পারি এক দুটোর নাম? হ্যাঁ, যেমন আমরা একসাথে পড়তাম, টিনা, খুবই ভালো মেয়ে। সেই সময়কার একজন খুবই, এখন কোথায় আছে? না, কথা বলি তো, মাঝে মধ্যে শিলিগুড়ি দেখা আছে? হয়। শিলিগুড়িতেই আছে। আচ্ছা, তুই প্রথম যেদিন বিয়ে করলি, সকালবেলা ঘুমের থেকে উঠে বউ ফ্রেশ ট্রেশ হয়ে চা করে তোর হাতে নিয়ে আসলো, চা দিল, চা খাইলি, যে রোমান্টিক একটা সিচুয়েশন। আর এখন সকালে উঠে তুই মনে কর চা খাইলি একদিন, তো সেই দিন আর আজকের দিনের মধ্যে পার্থক্যটা কি? না, আমি যেদিনকে প্রথম ফার্স্ট চা করে যাই না দিবে আমাকে, সেদিন তো প্রথম আমি তো ছিলামই না সামনে, আমি ছিলাম অন্য বাড়িতে। প্রথম যেদিন ছিল তারপর তো একদিন দিছে, ওইটাই প্রথম হবে? তারপরে একদিনও কি মানে চা তো তখন মা ও করতোই না। ফার্স্ট যেদিন দিল ও মাই করতো চা। আচ্ছা, মাই এনে দিত। তার মানে এই ভালো মুহূর্তটা তুই অনুভবই করিস নাই? তারপরে শেষ মানে প্রথম, তারপর কবে দিল? আর এখন তো চা করি, আমি চা করি, চা করে আমি এনে দিই। প্রশ্নটা কিন্তু তুই বুঝলি না, কি বললাম? না, বুঝলাম তো। প্রথম তোর বউ চা কবে দিল? 10 বছর পরে হতে পারে, 3 বছর পরে হতে পারে। দিচ্ছে। তো সেই দিনটা আর এখনকার দিনটা, তখন তো মনে করো বউ দিছে এনে। সেই প্রথম দিনটা যে দিল হ্যাঁ। আর এখন যে তোকে হাতে চা দেয় বা কোনো একটা খাবার দেয়, অনুভূতিটা কিরকম? একই আছে? একই আছে। এত ভালোবাসি বউকে? একই আছে। আচ্ছা, Same আমার ওখানে, আমাদের ছেলেদের same মধ্যে ওখানে। একটা বাজে একটা স্বভাব আছে যে অন্যের বউকে ভালো লাগে। তোর মুখের মধ্যে কিটা হয়? না, আমি তো আগেই বললাম। যে ছেলেরা বলে কি যে ওর বউটা সুন্দর আছে, এরকম ভাবে বলে, যে তারপর এটা নিয়ে বাজে ব্যাপারগুলো হয়। তো এটা কেন হয় ছেলেদের? আর অনেক ছেলেপেলে অনেক রকম। মেয়েদের এটা হলে পরও মেয়েরা এটা সিরিয়াস নেয় না, যে যার মতো থাকে। কিন্তু ছেলেরা কি করে এই জিনিসটা আগায় গিয়ে যারা মনে করে কাজ এটা এটা বুঝায় বল, যারা কাজকর্ম করে না, মানে সারাক্ষণ এই বাপের টাকা আছে ওইটা দিয়ে চলে যাচ্ছে, ওরা মনে করে আজকাল মেঠে দেখলো বললো। না, এগুলো তো হাই সোসাইটির মধ্যে বেশি হয়। তুই ভুল বললি, হাই সোসাইটির মধ্যে বেশি হয়। যারা শিক্ষিত, এডুকেটেড, কাজকর্মের মধ্যে থাকে, তোরা বাইরের মহিলাদের উপরে কখন নজর দিবে? নিজে তো কাজকর্ম করেই কালবার। ওগুলো ভালো ঘরের মধ্যে হয় এগুলা, যারা কাজে কর্মে থাকে, ব্যাংকে চাকরি করে বা অফিসে চাকরি করে। আমি জানি না, বলতে পারলাম না। তো না জেনে এরকম কেন বলবি? যেটা জানিস ওটা বলবি। এগুলা এগুলা হাই সোসাইটির মধ্যে বেশি হয় এইসব জিনিস, জানিস? এটা হাই সোসাইটির মধ্যে বেশি হয়, আমাদের মতো গরিব ঘরের মধ্যে এগুলো হয় না, বলতে পারলাম হলে পরেও খুব কম। তো এগুলা আসলে কি হিউম্যান নেচার, এগুলা হবেই। আচ্ছা, এরকম কখনো তোর মনে হয় যে সকালে উঠলি, কোনো দিন সকালে ওঠার পরে দেখলি আজকে নুন নাই, তেল নাই, দুপুরে কি রান্না করব, ধুর এই মেজাজটাই খারাপ হয়ে গেল, তারপর কখনো মনে হলো বিয়েটা না করলেই ভালো হতো? এরকম হয় কখনো? মনে হয়নি? কেন? আমাদের ওরকম কখনো হয় না। কারণ আমরা তো গরিবের সংসার, আমাদের তো এগুলো লেগেই থাকে। না, আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু থাকেই খতম হয় না। তাহলে তুই তো হাই লেভেলের সোসাইটি পড়ে গেলি। না, আমাদের ওরকম হয় না, হবে কেন? যেরকম যেরকম আমার যেরকম দরকার সেরকম থাকে, এক্সেস না থাকলেও দম আছে তোর, চলার মতন থাকে। দম আছে।
তাহলে তোমার এগুলো চলবে সোশ্যাল মিডিয়ায়, এইসবই চলবে। না সত্যি যেটা আমার কখনো শর্ট পড়ে না, শর্ট কেন বলবে, আমি শর্ট হওয়ার আগে আমি আয়না রেখে দিই। এতক্ষণে বুঝলাম কেন তুই তোর বউর বিরুদ্ধে কিছু বলতে চাস না, বা তোর বউর কোনো নেগেটিভ বা খারাপ গুণ বলতে চাস না, এখন বুঝলাম কেন। এই যে এক্ষুনি তো তুই বললি তোর কখনো অভাব হয় না, না সাক্ষাৎ অন্নপূর্ণা তোর সাথে থাকে, হ্যাঁ তাহলে তার বিরুদ্ধে কখনো তার খারাপ গুণ বলা যায়? তাহলে বলা যায় নাকি? তাহলে এটাই তো কারণ, এই যে এখনই বুঝলাম আমি। আচ্ছা এই আমার আর 1-2টা কোশ্চেন আছে, শেষ, ঠিক আছে? এটা আচ্ছা বল যে আমরা তো হিন্দু, তো আমরা দেখ পূজা টুজা করি না, সকালে স্নান টানও করি না, স্নান টান করে পূজা দেই না, তো তবুও আমরা দিন শেষে একজন হিন্দু। তো আমাদের এই জিনিসটা অন্যান্য ধর্মে দেখবি সকালে উঠে ওদের ভোরে নামাজ পড়তে হয়, দুপুরের দিকে, তারপরে সন্ধ্যার সময় হয়, তো দিনে 3 বার করে, আমাদের মধ্যে করি না, তবুও আমরা হিন্দু। তো আমাদের ধর্মটা এতটা উদার, তা আমাদের এই রিলিজিয়াস নিয়ে কি কিছু করা উচিত? অন্য ভাই জানি না, কিন্তু আমাদের তো প্রতিদিন সকাল করে পূজা করে। ওইটা বলি না আমি, মানে ব্যক্তি, আমরা ব্যক্তি, মনে কর আমি তো করছি না, তুইও করছিস না, সকালে উঠে স্নান করে ফার্স্ট তো পূজা করিস না। না আমি করি না, মেয়ে করে, বউ করে। হ্যাঁ মহিলারাই করে, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষই ফার্স্ট সকালে উঠে বাথরুম করে স্নান করতে হবে, আগে স্নান করে পূজা দিতে হবে, যা রান্না হলে সেটা নিয়ে পূজা দিতে হবে। আমরা সেটা না পারলে ফুল বাতাসে দিয়ে পূজা দিব, না আমাদের যেটা রান্না হয় ওটা ঠাকুরকে আমরা দিতে পারি না, তবুও আমরা হিন্দু। দেখ কতটা উদার। আচ্ছা তুলসীর মালা পড়লে কি মিথ্যা কথা বলা যায় না? হ্যাঁ আমার মেয়ে তো তুলসী মালা পরে আছে, আমার মেয়ে তো স্কুলে গিয়ে অনেক মিথ্যা কথা বলে। তুলসী মালা পড়লে মাছ মাংস খাওয়া যায়? হ্যাঁ আমার মেয়ে তো খায়, বলতে চাই না কেন? জানি না, এগুলো দম থাকলে বল। জানি না। বন্ধুরা আর বলবে না। যাই হোক, এই বন্ধুকে অনেক প্রেশার দেওয়া হলো, জানি না ও নর্মালি তো মানে এত কথা বলে না, তার তাছাড়া মোবাইলেও ভিডিও ছাড়বো কি ছাড়বো না ও অ্যালাউ করতো না। আসার পরেই ওকে এরকম অ্যাটেম্প নিলাম, আমি ভাবছিলাম না ও কী রিয়াকশনটা করে। যাই হোক ও ভিডিওটা করতে দিল, এখনও জিজ্ঞেস করবো সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ছাড়তে পারবো কি না, ওর থেকে অনুমতি নিতে হবে, যদি বলে তাহলে একমাত্র ছাড়তে পারবো। তাহলে বল কী করবো? ছাড়িয়ে দে করবো? হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। আর ফেসবুক থেকে যারা এই ভিডিওটা দেখতেছে তাদের কি বলবি? কি বলবো বল তোর ইচ্ছা যেটা। আমার মাথা উপর থাকেই না, কি বলবো। এই বন্ধু কিন্তু খুবই ভালো একটা ছেলে, আর ও কিন্তু অনেক দামি দামি কথা জানে। আমি জানি না কোশ্চেনগুলো কীরকম আজকে বানালাম, আমাকে কোশ্চেন আরও ভালো ভালো কোশ্চেন বানাতে হবে, যাতে মানুষের থেকে আরও ভালো ভালো কথা, মানে আসলে কি মানুষ না সিরিয়াস কথা, কথাগুলো শুনতে চায় না, আনন্দের কথা, খুশির কথা, ওগুলা মানুষে জানতে চায়, ওগুলা বেশি দেখে, বুঝছিস? তো সেগুলো যদি নিয়ে করা হয় তাহলে সেগুলো চলবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।